ভাই, আরব দেশে 5 থেকে 10 বছর থেকেও কি এখনও কথা বলতে গিয়ে আটকে যাচ্ছেন? আর কতদিন ইশারায় বা ভয়ে ভয়ে চলবেন? আজকের এই একটা ভিডিও আপনার প্রবাস জীবনের পুরো চিত্রটাই বদলে দেবে। আমি কথা দিচ্ছি, এই ভিডিওতে এমন কিছু ম্যাজিক বাক্য ও টেকনিক শিখবেন যা জানলে আপনি আজ থেকে আপনার কফিল, বস বা যে কোনো অ্যারাবিয়ান লোকের সাথে বুক ফুলিয়ে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারবেন। তাই খুব দ্রুত বুক ফুলিয়ে আরবি ভাষায় কথা বলতে চাইলে ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দেরি কেন, এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি আজকের ক্লাসটি। আমার বেতন 1000, এটার আরবি বাক্য হচ্ছে আনা রাতিব আলফ রিয়াল, অথবা আপনি বলতে পারেন হাগ্গি রাতিব আলফ রিয়াল। এখানে আনা বা হাগ্গি অর্থ হচ্ছে আমার, রাতিব অর্থ বেতন, আলফ রিয়াল অর্থ হচ্ছে কি 1000। আমার বেতন 1000 এর আরবি বাক্য হচ্ছে আনা রাতিব আলফ রিয়াল, অথবা বলতে পারেন হাগ্গি রাতিব আলফ রিয়াল। এখন আপনি যদি এই বাক্যকে পরিবর্তন করে বলেন যে আমার বেতন 2000, তখন এর আরবি বাক্য হবে হাগ্গি রাতিব ইতনিন রিয়াল, অথবা বলতে পারেন আনা রাতিব ইতনিন রিয়াল। আবার যদি আরও পরিবর্তন করে বলেন যে তার বেতন 1000, তখন এর আরবি বাক্য হবে হুয়া রাতিব আলফ রিয়াল। আরও পরিবর্তন করে যদি বলেন তার বেতন 2000, তখন এর আরবি বাক্য হবে হুয়া রাতিব ইতনিন রিয়াল। আবার যদি বলেন তার বেতন 3000, তখন হবে হুয়া রাতিব তালাতা রিয়াল। এরপরে আরও পরিবর্তন করে যদি বলেন যে তোমার বেতন 1000, তখন এর আরবি বাক্য হবে ইনতা রাতিব আলফ রিয়াল, ইনতা রাতিব আলফ রিয়াল। নতুন লোকের বেতন কত, এটার আরবি বাক্য হচ্ছে জেদিদ নফর রাতিব কাম। এখানে জেদিদ অর্থ হচ্ছে নতুন, নফর অর্থ হচ্ছে কি লোক বা লোকের, রাতিব অর্থ হচ্ছে বেতন, কাম অর্থ কত। নতুন লোকের বেতন কত, এইটার আরবি বাক্য হচ্ছে জেদিদ নফর রাতিব কাম। এখন আপনি যদি এই বাক্যকে পরিবর্তন করে বলেন যে পুরাতন লোকের বেতন কত, তখন এর আরবি বাক্য হবে গেদিম নফর রাতিব কাম। গেদিম অর্থ হচ্ছে কি পুরাতন। তাহলে পুরাতন লোকের বেতন কত, এটার আরবি বাক্য কি হবে গেদিম নফর রাতিব কাম। নতুন লোকের বেতনও 1000 কেন, এইটার আরবি বাক্য হচ্ছে জেদিদ নফর রাতিব আলফ রিয়াল লেশ। এখানে জেদিদ অর্থ হচ্ছে নতুন, নফর অর্থ তো লোক বা লোকের, রাতিব অর্থ বেতন, আলফ রিয়াল অর্থ হচ্ছে 1000, লেশ অর্থ হচ্ছে কি কেন। নতুন লোকের বেতনও 1000 কেন, এইটার আরবি বাক্য হচ্ছে জেদিদ নফর রাতিব আলফ রিয়াল লেশ, জেদিদ নফর রাতিব আলফ রিয়াল লেশ। এখন আপনি যদি এই বাক্যকে পরিবর্তন করে বলেন যে পুরাতন লোকের বেতনও 1000 কেন, এইটার আরবি বাক্য তখন হবে গেদিব নফর রাতিব আলফ রিয়াল লেশ, গেদিম নফর রাতিব আলফ রিয়াল লেশ। জেদিদের জায়গায় কি বসিয়েছি, আমি বসিয়েছি গেদিম। গেদিম অর্থ হচ্ছে কি পুরাতন। আমি জানি না বস, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি মালুম মুদের। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মাফি মালুম অর্থ হচ্ছে জানি না, মুদের অর্থ হচ্ছে কি বস বা মালিক অথবা ম্যানেজার। তাহলে আমি জানি না বস, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি মালুম মুদের। এখন আপনি যদি বলেন সে জানে না বস, তখন হবে হুয়া মাফি মালুম মুদের। আবার যদি বলেন যে তুমি জানো না, তো এইটার আরবি বাক্য হবে ইনতা মাফি মালুম। আবার বস না বলে আপনি যদি বলেন যে আমি জানি না, তখন ওই যে বসের আরবি বাদ হয়ে যাবে মুদির, তখন হবে আনা মাফি মালুম। আবার যদি বলেন সে জানে না, তখন হবে হুয়া মাফি মালুম। আবার কারো নাম ধরে যদি বলেন যে রাশেদ জানে না, তখন হবে রাশেদ মাফি মালুম, রাশেদ মাফি মালুম। আবার যদি নিজের বস সম্পর্কে বলতে চান যে বস জানে না, তখন হবে মুদির মাফি মালুম, তখন হবে কি মুদির মাফি মালুম। আমি পুরাতন লোক, তুমি জানো, এইটার আরবি বাক্য হচ্ছে আনা গেদিম নফর ইনতা মালুম। এখানে আনা অর্থ হচ্ছে আমি, গেদিম অর্থ হচ্ছে পুরাতন, নফর অর্থ লোক, ইনতা অর্থ তুমি, মালুম অর্থ হচ্ছে কি জানা বা জানো। আমি পুরাতন লোক, তুমি জানো, এইটার আরবি বাক্য হচ্ছে আনা গেদিম নফর ইনতা মালুম। এখন আপনি যদি বলেন যে আমি নতুন লোক, তুমি জানো, তখন এর আরবি বাক্য হবে আনা জেদিদ নফর ইনতা মালুম। গেদিমের জায়গায় কি বসেছি জেদিদ। জেদিদ অর্থ হচ্ছে কি নতুন। তাহলে আমি নতুন লোক, তুমি জানো, এইটার আরবি বাক্য কি হবে
আনা জেদিদ নফর ইনতা মালুম। আবার এই বাক্যকে পরিবর্তন করে আপনি যদি বলেন যে সে পুরাতন লোক তুমি জানো, তখন এর আরবি বাক্য কি হবে? হুয়া গেদিম নফর ইনতা মালুম। আরও পরিবর্তন করে যদি আপনি বলেন যে সে নতুন লোক তুমি জানো, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া জেদিদ নফর ইনতা মালুম। হুয়া জেদিদ নফর ইনতা মালুম। 3 বছর কাজ করি তোমার সাথে, এইটার আরবি বাক্য হচ্ছে তালাতা সানা শগল ইনতা সাওয়া সাওয়া। এখানে তালাতা অর্থ হচ্ছে 3, সানা অর্থ বছর, শগল অর্থ কাজ করা বা করি, ইনতা অর্থ তোমার, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে কি সাথে। 3 বছর কাজ করি তোমার সাথে, এইটার আরবি বাক্য হচ্ছে তালাতা সানা শগল ইনতা সাওয়া সাওয়া। তালাতা সানা শগল ইনতা সাওয়া সাওয়া। এখন আপনি যদি এই বাক্যকে পরিবর্তন করে বলেন যে 4 বছর কাজ করি তোমার সাথে, তো এইটার আরবি বাক্য হবে আরবা সানা শগল ইনতা সাওয়া সাওয়া। আরবা সানা শগল ইনতা সাওয়া সাওয়া। আরও পরিবর্তন করে যদি বলেন যে 5 বছর কাজ করি তোমার সাথে, তখন এর আরবি বাক্য হবে খামসা সানা শগল ইনতা সাওয়া সাওয়া। খামসা সানা শগল ইনতা সাওয়া সাওয়া। সে নতুন, সে সব কাজ জানে না, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া জেদিদ হুয়া মাফি মালুম কুল্লু শগল। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, জেদিদ অর্থ নতুন, মাফি মালুম অর্থ হচ্ছে কি জানে না, কুল্লু শগল অর্থ হচ্ছে কি সব কাজ, আর কুল্লু অর্থ হচ্ছে সব। তাহলে সে নতুন, সে সব কাজ জানে না, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া জেদিদ হুয়া মাফি মালুম কুল্লু শগল। এখন আপনি যদি এই বাক্যকে পরিবর্তন করে বলেন যে তুমি নতুন, তুমি সব কাজ জানো না, তো এইটার আরবি বাক্য হবে ইনতা জেদিদ ইনতা মাফি মালুম কুল্লু শগল। ইনতা জেদিদ ইনতা মাফি মালুম কুল্লু শগল। আবার আপনি নতুন গিয়েছেন, আপনি নিজের সম্পর্কে বলতে চান যে আমি নতুন, আমি সব কাজ জানি না, এইটার আরবি বাক্য তখন হবে আনা জেদিদ আনা মাফি মালুম কুল্লু শগল। আনা জেদিদ আনা মাফি মালুম কুল্লু শগল। আবার আপনি যদি কারো নাম ধরে বলতে চান যে রাশেদ নতুন, সে সব কাজ জানে না, রাশেদ নতুন, সে সব কাজ জানে না, এই কথাটা কিন্তু আমাদের অনেক সময় বলার প্রয়োজন পড়ে। তো তখন আপনি এটার আরবি কি হবে? রাশেদ জেদিদ হুয়া মাফি মালুম কুল্লু শগল। রাশেদ জেদিদ হুয়া মাফি মালুম কুল্লু শগল। ভালো করে খেয়াল করেন, আমি হুয়ার জায়গায় বসিয়েছি কি রাশেদ, তাহলে রাশেদ জেদিদ, এরপরে কি বলেছে হুয়া মাফি মালুম কুল্লু শগল। আমি প্রতিদিন তাকে শিখাই, এইটার আরবি বাক্য হচ্ছে আনা কুল্লু ইয়াউম হুয়া তালিম। এখানে আনা অর্থ হচ্ছে আমি, কুল্লু ইয়াউম অর্থ হচ্ছে প্রতিদিন, হুয়া অর্থ তাকে, তালিম অর্থ হচ্ছে কি শিখানো বা শিখাই। তাহলে আমি প্রতিদিন তাকে শিখাই, এইটার আরবি বাক্য হচ্ছে আনা কুল্লু ইয়াউম হুয়া তালিম। আনা কুল্লু ইয়াউম হুয়া তালিম। এখন আপনি যদি বলেন যে রাশেদ প্রতিদিন তাকে শিখায়, তো এইটার আরবি বাক্য হচ্ছে রাশেদ কুল্লু ইয়াউম হুয়া তালিম। রাশেদ কুল্লু ইয়াউম হুয়া তালিম। আবার যদি বলেন যে তুমি প্রতিদিন তাকে শেখাও, তো এইটার আরবি বাক্য হবে ইনতা কুল্লু ইয়াউম হুয়া তালিম। ইনতা কুল্লু ইয়াউম হুয়া তালিম। আমি পুরাতন, সব কাজ আমি জানি, এইটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে আপনাকে বলতে হবে আনা গেদিম কুল্লু শগল আনা মালুম। এখানে আন অর্থ হচ্ছে আমি, গেদিম অর্থ হচ্ছে পুরাতন, কুল্লু অর্থ সব, শগল অর্থ কাজ, আন অর্থ আমি, মালুম অর্থ হচ্ছে কি জানা বা জানি। আমি পুরাতন, সব কাজ আমি জানি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা গেদিম কুল্লু শগল আনা মালুম। এখন আপনি যদি পরিবর্তন করে বলেন যে সে পুরাতন, সব কাজ সে জানে, তো এইটার আরবি বাক্য হবে হুয়া গেদিম কুল্লু শগল হুয়া মালুম। হুয়া গেদিম কুল্লু শগল হুয়া মালুম। আরও পরিবর্তন করে যদি আপনি বলেন যে তুমি পুরাতন, সব কাজ তুমি জানো, এইটার আরবি বাক্য তখন হবে কি ইনতা গেদিম কুল্লু শগল ইনতা মালুম। ইনতা গেদিম কুল্লু শগল ইনতা মালুম। আবার আপনি যদি কারো নাম ধরে বলেন যে রাশেদ পুরাতন, সব কাজ রাশেদ জানে, এইটার আরবি বাক্য কি হবে রাশেদ গেদিম কুল্লু শগল রাশেদ মালুম। রাশেদ গেদিম কুল্লু শগল
হুয়া মালুমও কিন্তু আপনি বলতে পারেন যে রাশেদ পুরাতন, সব কাজ সে জানে। তখন এটার আরবি বাক্য কি বলতে পারেন? রাশেদ গেদিম কুল্লু সকল হুয়া মালুম। রাশেদ গেদিম কুল্লু সকল হুয়া মালুম। কেন তার আর আমার বেতন একই? এইটার আরবি বাক্য হচ্ছে লেশ হুয়া আনা সেমসেম রাতিব। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, হুয়া অর্থ তার, আনা অর্থ হচ্ছে আমার, সেমসেম অর্থ হচ্ছে একই রকম, আর রাতিব অর্থ হচ্ছে কি বেতন। তাহলে কেন তার আর আমার বেতন একই? এইটার আরবি বাক্য হচ্ছে লেশ হুয়া আনা সেমসেম রাতিব। এখন এই বাক্যটাকে আরো একটু পরিবর্তন করে আপনি বলতে পারেন যে এটা এরকমও বলতে পারেন, লেশ হুয়া মালানা সেমসেম রাতিব। আনার জায়গায় মালানাও বসাতে পারেন, অথবা হাগ্যও কিন্তু বসাতে পারেন। আনা, মালানা, হাগ্যি তিনটার অর্থই কি আমার। তাহলে কেন তার আর আমার বেতন একই? এইটার আরবি বাক্য কি হবে? লেশ হুয়া আনা সেমসেম রাতিব। অথবা বলতে পারেন লেশ হুয়া হাগ্গি সেমসেম রাতিব। অথবা এরকমও বলতে পারেন লেশ হুয়া মালানা সেমসেম রাতিব। সে নতুন, আমি পুরাতন। এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া জেদিদ আনা গেদিম। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, জেদিদ অর্থ নতুন, আন অর্থ আমি, গেদিম অর্থ হচ্ছে কি পুরাতন। সে নতুন, আমি পুরাতন। এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া জেদিদ আনা গেদিম। এখন আপনি যদি বলেন যে তুমি নতুন, আমি পুরাতন, তো এইটার আরবি বাক্য কি হবে? ইনতা জেদিদ আনা গেদিম। আবার যদি বলেন যে তুমি নতুন, সে পুরাতন, তো এইটার আরবি বাক্য হবে কি? ইনতা জেদিদ হুয়া গেদিম। একটু চিন্তা করতে হবে আপনাকে। আপনি যখন আরবি ভাষাটা শিখতে যাবেন, এই জন্য আপনাকে একটু বেশি বেশি করে কিন্তু আরবি শব্দের অর্থ জানতে হবে। তাহলে আপনি যখনই নতুন একটা বাক্য আপনার সামনে আসবে, তখন ওই যে আপনি শব্দের অর্থ শিখেছেন, ওই নতুন একটা শব্দ যুক্ত করে আপনি আরও একটা নতুন বাক্য তৈরি করতে পারবেন। তাহলে আপনি যত বেশি নতুন শব্দ ঢুকিয়ে নতুন বাক্যের ভিতরে ঢুকাবেন, তত বেশি আপনি কি বাক্যও তৈরি করতে পারবেন, যেটা আমি মনে করি যে আরবি ভাষা শেখার একদম সহজ পদ্ধতি। তুমি যেতে পারো, সমস্যা নেই। এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা রুহ মাফি মুশকিলা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, রুহ অর্থ হচ্ছে যাওয়া বা যেতে, মাফি মুশকিল অর্থ কি সমস্যা নেই। তুমি যেতে পারো, সমস্যা নেই। এটার আরবি বাক্য হচ্ছে ইনতা রুহ মাফি মুশকিলা। এখন আপনি যদি বলেন যে তুমি আসতে পারো, সমস্যা নেই, তো এইটার আরবি বাক্য হবে কি? ইনতা ইজি মাফি মুশকিলা। রুহ এর জায়গায় কি বসিয়েছি আমি? ইজি। ইজি অর্থ হচ্ছে আসা বা আসতে। তাহলে তুমি আসতে পারো, সমস্যা নেই। এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা ইজি মাফি মুশকিলা। এখন আপনি যদি বলেন যে সে যেতে পারে, সমস্যা নেই, তখন এর আরবি বাক্য হবে কি? হুয়া রুহ মাফি মুশকিলা। আবার যদি বলেন যে সে আসতে পারে, সমস্যা নেই, তো এইটার আরবি বাক্য কি হবে? হুয়া ইজি মাফি মুশকিলা। হুয়া ইজি মাফি মুশকিলা। অনেক লোক আছে। এইটার আরবি বাক্য হচ্ছে জিয়াদা নফর মৌজুদ। এখানে জিয়াদা অর্থ হচ্ছে অনেক, নফর অর্থ লোক, মৌজুদ অর্থ আছে। অনেক লোক আছে। এইটার আরবি বাক্য হচ্ছে জিয়াদা নফর মৌজুদ। তোমার কাজ লাগবে নাকি লাগবে না? এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা আবগা শগল ওয়ালামা আবগা। এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার, আবগা অর্থ লাগবে বা দরকার, শগল অর্থ কাজ, ওয়ালা অর্থ নাকি, আবগা অর্থ হচ্ছে কি লাগবে না। তোমার কাজ লাগবে নাকি লাগবে না? এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা আবগা ওয়ালামা আবগা। এখন আপনি যদি বলেন যে তার কাজ লাগবে নাকি লাগবে না, তো এইটার আরবি বাক্য হবে হুয়া আবগা শগল ওয়ালা মা আবগা। হুয়া আবগা শগল ওয়ালা মা আবগা। দেখো সে গরিব, একদম গরিব। এইটার আরবি বাক্য হচ্ছে সুফ হুয়া মিসকিন মাররা মিসকিন। এখানে সুফ অর্থ হচ্ছে দেখা বা দেখো, হুয়া অর্থ সে, মিসকিন অর্থ হচ্ছে গরিব, আর মাররা অর্থ হচ্ছে খুবই বা একদম। তাহলে দেখো সে গরিব, একদম গরিব। এইটার আরবি বাক্য হচ্ছে সুফ হুয়া মিসকিন মাররা মিসকিন। এখন আপনি যদি এই বাক্যটা নিজের সম্পর্কে বলতে চান, যে আপনি যদি বলেন যে দেখো আমি গরিব, একদম গরিব, তো এইটার আরবি বাক্য কি হবে? এটার আরবি বাক্য হবে সুফ আনা মিসকিন মাররা মিসকিন। সুফ আনা মিসকিন মাররা মিসকিন। সে গতকাল বলেছে। এইটার আরবি বাক্য হবে হুয়া আমস কালাম। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, আমস অর্থ হচ্ছে গতকাল,
কালাম অর্থ হচ্ছে কি বলা বা বলেছে। সে গতকাল বলেছে, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া আমস কালাম। এখন আপনি যদি বলেন তুমি গতকাল বলেছ, তো এইটার আরবি বাক্য হবে ইনতা আমস কালাম। আবার আপনি যদি বলেন যে রাশেদ গতকাল বলেছে, তো এইটার আরবি বাক্য হবে রাশেদ আমস কালাম। আবার নিজের বস সম্পর্কে যদি বলেন যে বস গতকাল বলেছে, তো এইটার আরবি বাক্য হবে মোদের আমস কালাম, মোদের আমস কালাম। কেন সে আবার এসেছে, এইটার আরবি বাক্য হচ্ছে লেশ হুয়া ই জিতানি মাররা। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, হুয়া অর্থ সে, ই যে অর্থ হচ্ছে আসা বা এসেছে, তানি মাররা অর্থ হচ্ছে কি আবার। তাহলে কেন সে আবার এসেছে, এইটার আরবি বাক্য হচ্ছে লেশ হুয়া ই জিতানি মাররা। এখন মনে করেন আপনি এই বাক্যকে পরিবর্তন করে বলতে চান যে কেন তুমি আবার এসেছো, তো এইটার আরবি বাক্য হবে লেশ ইনতা ইজি তানি মাররা, লেশ ইনতা ইজি তানি মাররা। এখন আপনি এসেছে না বলে যদি বলেন যে কেন সে আবার যাবে, তো এইটার আরবি বাক্য হবে কি লেশ হুয়া রোহ তানি মাররা। ইজির জায়গায় আমি কি বসেছি রোহ, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাবে। তাহলে কেন সে আবার যাবে, এইটার আরবি বাক্য হবে লেশ হুয়া রোহ তানি মাররা। আবার যদি অন্য কারো সম্পর্কে বলেন যে কেন তুমি আবার যাবে, তো এইটার আরবি বাক্য হবে লেশ ইনতা রোহ তানি মাররা, লেশ ইনতা রোহ তানি মাররা। আমার মা বাবা সব সময় বকবক করে, এইটার আরবি বাক্য হবে আনা মামা বাবা গেরগের আলাতল। অথবা বলতে পারেন হাগ্গি মামা বাবা গেরগের আলাতল। আনার জায়গায় আপনি হাগ্গি বসাতে পারেন, মেলানা বসাতে পারেন, যেটা বলেন ওইটার অর্থই কি হবে আমার। তবে বেশিরভাগই ব্যবহৃত হয়ে থাকে কি হাগ্গি, আরাবিয়ানরা হাগ্গি বেশি ব্যবহার করে। তাহলে আমার মা বাবা সবসময় বকবক করে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মামা বাবা গেরগের আলাতুল অথবা হাগ্গি মামা বাবা গেরগের আলাতুল। এখানে আনা অর্থ আমার, মামা বাবা অর্থ হচ্ছে কি মা বাবা, গিরগির অর্থ হচ্ছে বকবক করা, আলাতুল অর্থ সবসময়। আমার মা বাবা সবসময় বকবক করে, এটার আরবি বাক্য তাহলে কি হবে, এটার আরবি বাক্য হবে আনা মামা বাবা গেরগের আলাতুল। এখন এই বাক্যকে পরিবর্তন করে আপনি যদি বলেন যে তার মা বাবা সবসময় বকবক করে, তখন এর আরবি বাক্য হবে হুয়া মামা বাবা গেরগের আলাতুল। আবার যদি বলেন তোমার মা বাবা সবসময় বকবক করে, তো এইটার আরবি বাক্য হবে ইনতা মামা বাবা গেরগের আলাতুল, ইনতা মামা বাবা গেরগের আলাতুল। তাই আমার মাথা খারাপ হয়ে গেছে, এইটার আরবি বাক্য হচ্ছে আনারাজ খারবান। অথবা বলতে পারেন হাগ্গিরাজ খারবান। এখানে আনা অর্থ হচ্ছে আমার, রাজ অর্থ হচ্ছে মাথা খারাপ হয়ে যাওয়া, মাথা, রাজ অর্থ হচ্ছে মাথা, আর খারবান অর্থ হচ্ছে কি খারাপ হওয়া। তাহলে তাই আমার মাথা খারাপ হয়ে গেছে, এটার আরবি বাক্য হচ্ছে আনারাজ খারবান। এখন যদি বলেন তাই তার মাথা খারাপ হয়ে গেছে, তো এইটার আরবি বাক্য হবে হুয়া রাজ খারবান। আবার যদি বলেন তাই তোমার মাথা খারাপ হয়ে গেছে, তো এইটার আরবি বাক্য হবে ইনতারাজ খারবান। তুমি কোথায় কাজ করো, এইটার আরবি বাক্য হচ্ছে অয়ন সগল ইনতা। এখানে অয়ন অর্থ হচ্ছে কোথায়, সগল অর্থ হচ্ছে কাজ করো, ইনতা অর্থ তুমি, তুমি কোথায় কাজ করো, এর আরবি বাক্য হচ্ছে অয়ন সগল ইনতা। আপনি সেখানে ম্যানেজার, কত টাকা বেতন, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা মুদির হ্যানা রাতিব কাম। এখানে ইনতা অর্থ হচ্ছে আপনি, মুদির অর্থ হচ্ছে ম্যানেজার, হ্যানা অর্থ সেখানে, রাতিব অর্থ বেতন, কাম অর্থ হচ্ছে কত। আপনি সেখানে ম্যানেজার, কত টাকা বেতন, এর আরবি বাক্য হচ্ছে ইনতা মুদির হ্যানা রাতিব কাম। আমার মা অনেক অসুস্থ হে মালিক, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মামা তাবান কাতের ইয়া কফিল। এখানে আনা অর্থ আমার, মামা অর্থ মা, তাবান অর্থ হচ্ছে অনেক, কাতের অর্থ অসুস্থ, ইয়া কফিল অর্থ হচ্ছে হে মালিক। আমার মা অনেক অসুস্থ হে মালিক, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মামা তাবান কাতের ইয়া মালিক ইয়া কফিল, আনা মামা তাবান কাতের ইয়া কফিল। আমি গরিব কান্না করি, এটার আরবি বাক্য হচ্ছে আনা মিসকিন এবকি। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মিসকিন অর্থ হচ্ছে গরিব, এবকি অর্থ হচ্ছে কি কান্না করা। আমি গরিব কান্না করি, এটার আরবি বাক্য হচ্ছে আনা মিসকিন এবকি।